সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষকেরা। আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না, আদালত প্রাঙ্গণে যা বললেন হাসানুল্লাহ কিনু। কথার কথা নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু। মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে, মন্তব্য আসিফ মাহমুদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষকেরা। দাবি মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই ঘোষণার মধ্য দিয়ে প্রায় 2.5 ঘন্টা অবরোধের পর আজ বুধবার বিকেল 4:45টায় রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় থেকে সরেছেন তারা। এর আগে বেলা 2:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শিক্ষকেরা। তাতে ব্যস্ত ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। বিকেল 4:35 দিকে আজকের মতো অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ সময় তিনি বলেন, সরকার তাদের দাবি মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করবেন তারা। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে আরো বলা হয়, সরকার থেকে বাড়ি ভাড়া 10% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, কিন্তু তারা এতে রাজি নন। এরপর আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান। আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না, আদালতে যা বললেন হাসানুল্লাহ কিনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কাঠগড়ায় হাজির হয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনু ট্রাইব্যুনালে উপস্থিত অন্যান্য আসামিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না, আমার মামলা ট্রাইব্যুনাল 2-এ নিয়ে গেছে। এ মন্তব্য শোনার পর সেখানে উপস্থিত সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, চিন্তা করবেন না ভাই, আল্লাহ ভরসা, বুকে বল রাখেন, মনোবল হারাবেন না। সাবেক দুই মন্ত্রীর কথার মধ্যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলে ওঠেন, এভাবে ওঠানো নামানোর নাটক কবে শেষ হবে এদের। বুধবার সকাল 11টার দিকে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে হত্যা ও গণহত্যার দায়ে 7টি পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে উচ্চ নিরাপত্তা ব্যবস্থায় সকল আসামি ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়। কথার কথা নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার পুনর্ব্যক্ত করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা করা লাগে আমরা সাধ্য অনুযায়ী সবকিছু করব, এতে কোনো কম্প্রোমাইজ হবে না। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো সেই সনদকে ভিত্তি করে উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন পেছানো যাবে না বলে জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন, তাদের সমর্থন সীমাহীন নয়, এটি কন্ডিশনাল এবং একটি সীমারেখা রয়েছে। সালাউদ্দিন আরো বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অবনতি না হওয়াই আমাদের ইচ্ছা, নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকিতে পড়তে চাই না। সালাউদ্দিন বলেন, আমরা চাই আপনাদের সঙ্গে প্রতিরক্ষার বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালেন্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবেলা করতে পারবো না। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহতদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ মিলন। তিনি নাচল উপজেলার মারকল শাহপুকুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যায় সেখানে মারা যান তিনি। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে, মন্তব্য আসিফ মাহমুদের। ৫ই আগস্টের অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান অথবা দেশত্যাগ করেন। একই পরিণতি বরণ করেন দলটির হুইপ ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তবে এবার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, মাশরাফি তার পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে। সাকিব আল হাসান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, সাকিবকে দেশে খেলতে দেওয়ার বিষয়ে সহায়তা করার সুযোগ নেই বলে জানান তিনি। শেখ হাসিনাকে সমর্থন করাই সাকিবের বিষয়টি আলোচনায় আসার মূল কারণ বলে উল্লেখ করেন আসিফ। সনদে সই করব কিনা অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন, যা বললেন জামায়াত নেতা তাহের। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়েছেন এবং আশা করছেন অনুষ্ঠানে উপস্থিত হবেন। সনদে সই করবেন কিনা সেটা অনুষ্ঠানের দিন সবাই দেখতে পারবেন। আজ বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক শেষে বের হয়ে জামায়াতের নায়েবে আমির সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সনদে স্বাক্ষর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১৭ তারিখে আমরা আশা করে যাব। মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলে ইনশাল্লাহ দেখে ফেলবেন। কোনো অনিশ্চয়তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেরকম অনিশ্চয়তা আমরা দেখি না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট আগে হবে। তারা নভেম্বর মাসে গণভোটের প্রস্তাব করেছে। নভেম্বরে গণভোট হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এটা তারা চায়। সরকারি অফিসে ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি, মন্তব্য নুরুল হকের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম দেশ থেকে ঘুষ দুর্নীতি চিরতরে বিদায় হবে। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ইচ্ছা ছিল, বাস্তবে তা হয়নি। বিশেষ করে সরকারি অফিসের ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি। এসব বন্ধ করতে হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো বাড়ানো দরকার। আমরা এটা নিয়ে সরকারের সঙ্গে কথা বলেছি। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরমঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নুরুল হক কথা বলেছেন। তিনি বলেন, শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকেরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক। শিক্ষকেরা আমাদের গুরু। চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি। আমরা মনে করি তাদের বিষয়ে সরকারের ভাবা উচিত।